हेलो बंधुरा आज के हमार भिडियोते आछे एमएस एक्सेल पार्ट 1। एखाने आमी एमएस एक्सेलेर फाइल एवं होम अपशन निये आलोचना करब। जेहेतु एमएस एक्सेल एकटी गाणितिक एवं हिसाब निरीक्षा संक्रांत सफ्टवेयर, ताई शुरू थेके शेष पर्यन्त भिडियोते कोनो रकम स्किप ना करे आपनारा देखबेन। एमएस एक्सेल हइल एमएस अफिसेर एकटी অ্যাপ্লিকেশন सफ्टवेयर। एमएस एक्सेल प्रशिक्षण शुरू करार जोन्नो प्रथमेই আপনাকে एमएस एक्सेल প্রোগ্রামটি ওপেন করতে হবে। এই প্রোগ্রামটিকে আমরা তিন ভাবে ওপেন করতে পারি। প্রথমে স্টার্ট বারের স্টার বাটনে ক্লিক করুন, তারপর স্ক্রল করে নিচে আসুন, দেখুন এক্সেল 2016 আছে, এখানে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে দেখুন এক্সেলের উইন্ডোটি ওপেন হয়েছে। আবার অন্য একভাবে ওপেন করা যায়, যেমন স্টার্ট বারের সার্চ বাটনে এক্সেল লিখুন, এক্সেল লেখার সাথে সাথে দেখুন উপরে আসছে এক্সেল 2016। एक्सेल 2016 क्लिक करलाम। क्लिक करार पर तारपरे ब्लैंक वर्कबुके क्लिक करलाम। देखुन आमादेर एक्सेलेर उइंडोटी ओपेन हयेছে। तृतीय एक पर्याय हलो जे कोनो ड्राइवे अथवा डेस्कटपे राइट बाटन क्लिक करुन। क्लिक करार पर निउते जान, निउते गिये देखुन माइक्रोसफ्ट एक्सेल वर्कशीट आछे, एखाने क्लिक करुन। एखाने क्लिक करार साथे साथे देखुन निउ माइक्रोसफ्ट एक्सेल वर्कशीट नामे एकटी फाइल तैरी हयेছে। এই ফাইলে আপনি ক্লিক করুন। ক্লিক করার পরে দেখেন এক্সেল উইন্ডোটি ওপেন হয়েছে। এভাবে ওপেন করলে আপনাকে আর দ্বিতীয়বার সেভ করতে হবে না, অর্থাৎ ডেস্কটপে সেটি সেভ আকারে রয়ে গেল। যাও বন্ধুরা, এখন শুরু করা যাক। প্রথমে এক্সেলের আমার উইন্ডো সম্পর্কে পরিচিত হওয়া দরকার। একবারে উপরে নিউ মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট নামে যেই বারটি আছে সেটা হলো টাইটেল বার, অর্থাৎ যে কোনো ফাইল যেই নামে সেভ করা হোক ফাইলের নামটি এখানে থাকবে। তার নিচে যে একটা বার আছে ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, রিভিউ, ভিউ, সেটা হলো মেনু বার। মেনু বারের নিচে যে অনেকগুলা ছোট ছোট বাটন দেখা যাচ্ছে সেগুলো হলো রিবন। নিচে যে সেলযুক্ত বড় একটা পেজ দেখা যাচ্ছে সেটা হলো ওয়ার্কশিট। ওয়ার্কশিটে মোট 16,384টি কলাম আছে, রো আছে 10,48,576টি, আর মাঝখানে যে ছোট ছোট ঘর দেখেন এই ঘরটিকে বলা হয় সেল। সেল আছে মোট 1,798,98,69,184টি। এমএস ওয়ার্ডের মতোই ডান দিকে আছে ভার্টিক্যালি স্ক্রল বার এবং নিচে আছে হরিজন্টাল স্ক্রল বার। এর মাধ্যমে আপনি ওয়ার্কশিটটাকে ডানে বামে এবং উপরে নিচে মুভ করতে পারবেন। আসুন বন্ধুরা শুরু করি। নিউ হইলো আপনি নতুন কোনো ওয়ার্কশিট ওপেন করবেন, এখানে নিউতে ক্লিক করবেন, তারপরে ওপেন আপনার কোনো পুরাতন ফাইল আছে সেই সেভকৃত ফাইলটা ওপেন করবেন, সেই ওপেনে ক্লিক করবেন, তারপরে সেভ কাজ করার পর সেটাকে সেভ করবেন, সেভে ক্লিক করে তারপরে আছে সেভ এস। সেভ এস হলো আপনার একটা ফাইল এক নামে আছে, এটাকে আবার আপনি অন্য নামে সেভ করতে চান, এখানে সেভ এস দিলে আপনাকে ডায়ালগ দিবে, ওই ডায়ালগে আবার নতুন নাম বসিয়ে আপনি সেভ করবেন। তারপরে প্রিন্টের কাজ সেটা আর পরে, বাকি নিচেরগুলো পরে আলোচনা করব, কারণ এখন প্রশিক্ষণের শুরুতে এইগুলো আলোচনা করার প্রয়োজন নাই। তার হেরো বন্ধুরা, ফাইলের পরে হলো হোম অপশন। সেভকৃত একটি ফাইল ওপেন করলাম কাজের সুবিধার্থে। হোমের অন্তর্গত প্রথম যে কাট বলতে মনে করেন আমি এই নামটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কাট করলাম। দেখুন কাট করার পর সেই এখানে সেলটাকে একটা এরিয়া দিয়ে একটি বুঝাচ্ছে। এখন আমি এটাকে এখানে রাখবো, রাখার পর তারপর আমি পেস্ট করব। দেখুন সেটা এখান থেকে এটা ওইখানে চলে গেছে। তারপরে আবার নিচের দিকে আসেন কপির জন্য ঠিক অনুরূপ ভাবে এই দুইটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কপিতে ক্লিক করলাম। কপিতে ক্লিক করার পর আমি এখানে এই সেলে আমি কার্সর রাখলাম, রাখার পর পেস্ট দিলাম, দেখেন এখানে কপি হয়ে গেছে। পক্ষান্তরে নিচে আছে ফরম্যাট প্রিন্টার। ফরম্যাট প্রিন্টারে কাজ করার জন্য এই সেলটাকে সিলেক্ট করুন, তারপর ফরম্যাট প্রিন্টারে ক্লিক করুন, তারপর দেখুন ক্লিক করার পর এগুলা এইভাবে কাজ হয়ে গেছে। অর্থাৎ একটা নির্ধারিত সেলের মতো করে আপনার পছন্দনীয় অন্যান্য সেলগুলা ফরম্যাট প্রিন্টার করবেন এই পদ্ধতিতে। এরপর আছে ফন্ট। যে কোনো জিনিস মনে করেন যে আপনি এইটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ফন্টে ক্লিক করার পর দেখুন আপনি কার্সর আপনার নিচের দিকে নেওয়ার সাথে সাথে আপনার ফন্টও চেঞ্জ হতেছে। এটা হলো ফন্টের কাজ। ফন্টের পাশেই ডান দিকে আছে সাইজ,
অর্থাৎ সেলের মধ্যে যে লেখাগুলো আছে আমি লেখাগুলোকে আমি বড় করতে চাই ছোট করতে চাই আপনি নিজের মতো করে সাইজ চেঞ্জ করে নেবেন পক্ষান্তরে ফন্ট সাইজের পাশেই ইনক্রিজ ফন্ট সাইজ অর্থাৎ ইনক্রিজ ফন্ট আপনি ক্লিক করুন দেখুন আস্তে আস্তে বড় হইতেছে ইনক্রিজ মানে বড় হওয়া এটার পাশে আছে দেখেন ডিক্রিজ ফন্ট সাইজ এখানে ক্লিক করুন আবার ছোট হইতেছে সেটা হলো এই ইনক্রিজ এবং ডিক্রিজের কাজ তারপরে এখানে নিচে দেখুন বোল্ডে ক্লিক করুন দেখুন সেটা বোল্ড হয়ে গেছে আবার ক্লিক করুন এই আনবোল্ড হয়ে গেছে পাশে আছে ইটালিক আপনি ইটালিকে ক্লিক করুন দেখেন লেখাগুলো ইটালিক অর্থাৎ একটু বাঁকা হয়ে গেছে এটা হলো ইটালিকের কাজ আবার ক্লিক করুন আবার নরমাল হয়ে গেছে তার পাশে আছে আন্ডারলাইনে আপনি ক্লিক করুন দেখেন প্রত্যেকটা সিরিয়াল নম্বর আইডি নম্বর নেম এগুলোর পাশে আন্ডারলাইন হয়েছে আন্ডারলাইনে আপনি আবার ডাবল আন্ডারলাইন দিতে পারবেন এখানে ক্লিক করুন এই যে ডাবল আন্ডারলাইন হয়ে গেছে এবার আন্ডারলাইনের পরে হচ্ছে বর্ডারে ক্লিক করুন দেখেন অনেকগুলা বর্ডারের নমুনা অপশন দেওয়া আছে আপনি এখান থেকে বর্ডার সিলেক্ট করতে পারেন কারণ আপনি যে সেল দেখতেছেন আসলে এখানে কোনো সেলের বর্ডার নাই সেই বর্ডার দিতে হলে আপনি পুরোটা সিলেক্ট করুন সিলেক্ট করার পর এখন বর্ডারে ক্লিক করুন ক্লিক করার পর দেখেন বিভিন্ন রকমের আছে আমি অল বর্ডারে ক্লিক করলাম এবার দেখুন তারপর এটা একটা টেবিল আকার হয়েছে এবং টেবিলটা বর্ডার আকারে হয়েছে তাই এখান থেকে আপনি বর্ডারে দেখে বিভিন্ন রকম কাজ করতে পারবেন বর্ডারের নিচে ইরেজ বর্ডার সবকিছু মুছতে পারবেন কালার করতে পারবেন দুইটা লাইন অবশ্যই বন্ধুরা দেখে থেকে চর্চা করবেন বর্ডারের পরে আছে দেখেন ফিল কালার অর্থাৎ ফিল কালার করলে এটাকে সিলেক্ট করার পর আপনি যেরকম ইচ্ছে সেরকম ফিল কালার করতে পারেন এরপরে আছে ফন্ট কালার মনে করেন এখন কালো কালার আছে আমি আমার পছন্দনীয় কালার চাই এখন এখান থেকে আপনি আপনার কালার চেঞ্জ করতে পারবেন মনে করেন আমি এই কালার দিলাম তারপরে বন্ধুরা এখন দেখুন ফন্টের ডান দিকে ছোট্ট একটা এরো আছে এরোতে ক্লিক করুন এরোতে ক্লিক করার পর দেখেন একটা ডায়ালগ বক্স দিছে এখানে আছে নাম্বার অ্যালাইনমেন্ট ফন্ট বর্ডার ফিল প্রোটেকশন অর্থাৎ ফন্ট গ্রুপ বাটনের অন্তর্ভুক্ত একটু আগে যে সকল বাটন নিয়ে কাজ করছেন তার সবকিছু এখানে আছে এই সেলটাকে সিলেক্ট করলাম এরোতে ক্লিক করলাম ক্লিক করার পর এরপর নাম্বারে আসেন এখন দেখেন নাম্বার অনেক রকম নাম্বার আছে আপনি কিরকম নাম্বার চান আমি যদি নাম্বারের পরে ডিসিমেল প্লেস 2 দেই অর্থাৎ দশমিক বসবে দশমিকের উপরে 2টা থাকবে তখন ক্লিক করুন এখন দেখেন এটা দশমিক আকারে হয়ে গেছে এটা যদি আপনি সবটা কাজ করতে চান তাহলে সবটাকে ক্লিক করবেন তারপর সেই এরোতে ক্লিক করবেন ক্লিক করার পর তারপর নাম্বারে আসবেন এই নাম্বার তারপরে ডিসিমেল প্লেস 2 দেওয়া আছে তারপরে এটা যদি জেনারেল করতে চান যেমন থাকবে উড়ে দিবেন এখানে তারপরে কারেন্সি এখানে কারেন্সি মানে কমা দিয়া 40,000 আছে এখানে 40,000 এর পর একটা কমা থাকবে এইরকম ভাবে এরপরে এখানে ডেট আছে টাইম আছে প্রোডাকশন সবগুলো ক্লিক করলেই কিন্তু আপনি দেখতে পারবেন কোনটা কি এখানে কিভাবে করা যায় আমি এটা দেখে দিলাম তারপর ধরুন নাম্বারে আসা ডিসিমেল প্লেস 2 দিলাম দশমিক দিয়ে দুইটা শূন্য হয়েছে সিলেক্ট করুন সিলেক্ট করার পর আপনি অ্যালাইন্স করতে পারবেন অ্যালাইন্স মানে আমার এখন লেখাটা অ্যালাইন্স ক্লিক করার পর এখন দেখুন অ্যালাইন্স বিভিন্ন রকমের আছে এই যে লেফট ইন্ডেন্ট সেন্টার রাইট ইন্ডেন্ট ফিল জাস্টিফাই ইত্যাদি অ্যালাইন্স আছে এটাকে আপনি সিলেক্ট করলেন এইভাবে যখন আপনি কলাম সিলেক্ট করবেন কলামটা একবার উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই সিলেক্ট হয়ে যাবে তখন এখানে এসে আপনি এই এখানেও অ্যালাইন্স করতে হবে দেখেন আপনি সেন্টারে এসে বসে লেখাটা আবার এখানে ক্লিক করলেন লেফটে চলে গেছে আবার রাইটে ক্লিক করেন রাইটে চলে গেছে এইভাবে আবার এই যে এগুলো দেখা যায় উপরে মাঝখানে নিচে মনে করেন আপনি আমি এটাকে বড় করে দেখাচ্ছি বড় করলাম দেখুন এখন এটাকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে দেখেন এটাকে যদি আমি ক্লিক করি দেখেন সেলের উপরে লেখাটা চলে গেছে আবার যখন এই অ্যালাইন্সে ক্লিক করছি মিডল অ্যালাইন্সে তখন দেখা গেছে সেলের মাঝখানে লেখাটা আসছে আবার যখন এটাতে ক্লিক করলাম বটম অ্যালাইন্স তখন দেখেন এটা একবারে নিচের দিকে চলে গেছে আবার এখানে যখন ক্লিক করলাম তখন দেখেন সেলের বাম দিক থেকে লেখাটা শুরু হয়েছে এখানে মাঝখান থেকে শুরু হয়েছে এখানে ডান দিক থেকে শুরু হয়েছে অর্থাৎ আপনি এগুলা দেখে নিজের ইচ্ছা মতো সব কাজ করতে পারবেন এটা হলো অ্যালাইন্সের কাজ আবার এখন হেডিং এ লেখা জায়গা হয় না আপনি হেডিংটাকে সিলেক্ট করবেন এখানে দেখুন ওরিয়েন্টেশন আপনি এখানে ক্লিক করুন দেখেন লেখাগুলা কিভাবে হয়ে গেছে এটা আপনি নিজের মতো করে দিবেন এইভাবে হয়ে যাবে স্যালারি আবার যদি আপনি এটাকে মনে করেন যে আমি এভাবে চাই তাহলে এটা এভাবে হবে আবার যদি মনে করেন যে আমি নিচের থেকে উপর দিকে চাই এই দেখেন নিচের থেকে উপর দিকে হয়ে গেছে অনেক সময় এইভাবে আমাদেরকে কাজ করতে হয় যদি হেডিং এর লেখা বেশি থাকে এইভাবে বুদ্ধি খাটাই আপনি কাজ করবেন
তারপরে আছে ডিক্রিজ ইন্ডেন্ট, তারপরে ইনক্রিজ ডিক্রেন্ট। মনে করেন যে এই লেখাগুলো আমার কলামের ডান দিকে আছে, এই লেখাগুলা, এই নামগুলা। এখন মনে করেন আমি লাঙ্গুরাকে আস্তে আস্তে বাম দিকে সরে আনতে চাই, তখন এটাকে সিলেক্ট করবেন, এই লেখাগুলা ক্লিক করুন, দেখেন সেটা আস্তে আস্তে লেখাগুলো এদিকে সরে যেতেছে। আবার এখানে ক্লিক করুন, দেখেন লেখাগুলো আস্তে আস্তে আবার ডানের দিকে যাইতেছে। এরপরে আছে মার্জ সেল। মার্জ সেল মানে দুইটা বা তিনটা সেল, চারটা সেল একত্রিত করা। মনে করেন যে আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আপনি এখানে এসে মার্জ সেলে ক্লিক করুন, মার্জ সেলে ক্লিক করুন। এখন দেখেন এই দুটো সেল একত্রিত হয়ে গেছে। আবার যদি আপনি আরো বেশি নেন, এই ছয়টা সেল নিলাম, ছয়টা সেলে ক্লিক করলাম। এখন মনে করেন যে আপনি ক্লিক করুন, এখন দেখেন ছয়টা সেল একত্রিত হয়ে গেছে। এখন এই সেলগুলো যদি আবার যদি আপনি এটাকে আগের মতো করতে চান, আনমার্জ সেল, অর্থাৎ আগের মতো করলে আনমার্জ সেল এরকম হয়ে যাবে। এই যে আগের মতো করতে চাইলে সেটা এরকম হয়ে গেল। এমএস এক্সেল এর এবারের অপশনটি হলো নাম্বার। নাম্বারের অনেক রকমের স্টাইল আছে, ফরম্যাট আপনি চেঞ্জ করবেন, সে সকল নাম্বার আগে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে দেখেন এই নাম্বারে ক্লিক করুন, ক্লিক করার পর এখানে দেখেন নাম্বার, এই যে এটা জেনারেল আছে, এই জেনারেল সাধারণত এরকম আছে। তারপর আবার নাম্বারে ক্লিক করুন, এবার দেখেন এই নাম্বার, দেখেন নাম্বার দেওয়ার পর এখন এটা দশমিক দিয়া তারপর 2 ডিজিট দিছে, এটা হলো একরকম। তারপর আবার আপনি নিচে আসেন, কারেন্সি দেখেন এটার সামনে ডলারের চিহ্ন দিছে, তারপরে হাজারের ঘরে কমা দিছে, এটা একরকম। অর্থাৎ আপনি ক্লিক করে করে দেখবেন কোনটা কিরকম। এখন যে ডেট আছে, ডেটটা ক্লিক করতে হলে আপনি ডেটে আসবেন, ডেটে আসার পর এখন দেখেন শর্ট ডেট আছে, লং ডেট আছে। এটা খুব সম্ভবত লং ডেটে আছে, আমি শর্ট ডেটে ক্লিক করব। এখন একটু আগে যে লং ডেট ছিল এটা এখন শর্ট ডেট হয়ে গেছে। তাহলে আবার দেখুন, আবার আমি লং ডেট দিলাম। এখন লং ডেট দেওয়ার লেখা আছে মানডে সেপ্টেম্বর 25, 2007, লম্বা করে সেই ডেটটা দিছে, এই জন্য সেটাকে লং ডেট বুঝাইছে। তারপরে এখানে আছে টাইম, টাইমের ওইটা একটা নমুনা। তারপরে আছে পার্সেন্টেজ, এরপরে ফ্র্যাকশন, তারপরে সায়েন্টিফিক। এখন মনে করেন যে এটাকে আমি আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে আসুন, আইসা দেখেন আমি পার্সেন্টেজ দিলাম। পার্সেন্টেজ দেওয়ার পরে দেখেন আগে আসছিল 40,500, এখন 40,500 পরে আরো 2 শূন্য দিয়া দশমিক দিছে, তারপর পার্সেন্টেজ দিছে। পার্সেন্টেজ দেওয়ার কথার অর্থ হইল, যারা গাণিতিক বিষয়ে ভালো জানেন তারা অবশ্যই বুঝতে পারবেন। পার্সেন্টেজ দেওয়ার অর্থ হইল এটাকে 100 দিয়ে ভাগ দেওয়া। তো আমি যদি 40,500 রে 100 দিয়ে ভাগ দিই, তো সংখ্যাটা তো আগের মতো থাকে না। তার জন্য তারা 2 শূন্য অতিরিক্ত দিয়া তারপর পার্সেন্টেজ দিছে, অর্থাৎ 100 দিয়ে ভাগ দিছে। সেই জন্য এটাকে হয়তো আপনি বলতে পারেন যে এটা এরকম হলো কিভাবে। আবার নিচে আসুন, নিচে এসে দেখেন ফ্র্যাকশন, দেখেন ফ্র্যাকশন আর জেনারেল ঠিক একই। এরপরে আসেন সায়েন্টিফিক। সায়েন্টিফিক ক্লিক করার পরে আসছে একটু আগে যেটা ছিল 40,500, এখন এটা দিছে দেখেন 4.05 ই দিয়া প্লাস দিয়ে 04 দিছে। 50,000 কোটি, এরপরে 50 লক্ষ কোটি এরকম দূর বুঝায়, তখন সায়েন্টিফিক ভাষায় কিন্তু এটা দিয়ে অতি সহজে লেখা যায়। যেমন লাস্টে যে দেখছেন +04, এটার অর্থ হইলো এই প্লাসের পরিবর্তে এখানে হইব ইনটু 10 টু দি পাওয়ার 4। এখন দেখেন এখানে আবার ডলারের চিহ্ন দিছে, অর্থাৎ ডলার বিভিন্ন রকমের দেশে দেখেন ইংলিশ আছে, ইউনাইটেড কিংডম আছে, ইউরো আছে, চাইনিজ আছে, এই বিভিন্ন রকমের জিনিস আছে। আপনি যদি এখানে দেন তাই দেখেন এটা ডলার, ইউএস ডলার হয়ে গেল। আবার যদি এটা কিভাবে দেন, এটা দেখেন ইউকে ডলার হয়ে গেল, ইউনাইটেড কিংডমের ডলার হয়ে গেল। তারপরে এখানে আরো মোর আছে, মোর যদি ক্লিক করেন আরো অনেক দেশের নিয়ম আছে, এগুলো আপনি নিজের মতো করে নেবেন। এটা হলো কাজ। এইখানে আগে যেটা করছেন জেনারেল, তারপরে নাম্বার, কারেন্সি, অ্যাকাউন্টিং, ওইগুলোই এখানে দিয়ে দিছে, যাতে অতি সহজে আপনি খুঁজে বাইর করতে পারেন। তারপরে এখানে দেখেন এইটা আবার সিলেক্ট করার পর ওই একটু আগে যে পার্সেন্টেজ আছে, এই পার্সেন্টেজটি আবার এখানে দিছে। এখন আবার আমরা জেনারেল করি, তারপরে পার্সেন্টেজ দেখেন এখানে একটা কমা আছে। অনেক সময় দেখছেন আমাদের দেশে হাজার, লক্ষ, কোটি এগুলা বুঝাইতে আমরা কমাটা দিই, ব্যবহার করি। যেমন 40,500,
25,600 এই যে কমা দিয়া সেটাকে বোঝানো হয়েছে অতি সহজে অনেকে সেই জিনিসটা দিতে পছন্দ করেন না এখানেও দেখেন ইনক্রিজ ডিসিমেল ক্লিক করুন আপনি দেখেন এই 1 ঘর করে দশমিক বাড়িতে এটার কাজ হলে আবার যখন আপনি এটাতে ক্লিক করবেন এটা হলো ডিক্রিজ ডিসিমেল দশমিক কমে যাবে এইটার কাজ হলো এই আবার নাম্বারের পাশেই নাম্বারের ডান পাশেই একটা এরো আছে এরোতে আপনি ক্লিক করুন ক্লিক করলে দেখেন এই যে আপনি উপরে যেই কাজটা করছেন সেই কাজের সবগুলো এখানে সিস্টেম দিয়ে দিয়েছে আপনি নিজের মতো করে কাজ করবেন নাম্বার আছে অ্যালাইনমেন্ট আছে ফন্ট আছে বর্ডার আছে ফিল প্রোটেকশন এই যে ডায়ালগ বক্সটা ফরম্যাট সেলের যে ডায়ালগ বক্সটা শুধু সেটা এখানে না এটা এখানে আছে যেরকম ঠিক আবার অ্যালাইনমেন্টের পাশে দেখেন এখানেও ঠিক এটা এরকম আছে ফরম্যাট সেল আবার এটাকে এখানেও আছে এরকম ভাবে প্রতি জায়গায় কিন্তু এরকম এরো চিহ্ন দিয়া যাতে আপনি অতি সহজে কাজটা করতে পারেন সেজন্য তারা অতি সহজে সেটা দিয়ে দিছে নাম্বার অপশনের পরে হলো স্টাইলস এর অন্তর্ভুক্ত আছে কন্ডিশনাল ফরম্যাটিং তারপরে ফরম্যাট অ্যাজ টেবিল সেল স্টাইলস এর ভিতরে 3 ধরনের আছে সবগুলো সেল সংক্রান্ত আমি এখন কন্ডিশনাল ফরম্যাটিং সম্পর্কে আলোচনা করব সেলগুলোকে সিলেক্ট করুন সিলেক্ট করার পর কন্ডিশনাল ফরম্যাটিং এ ক্লিক করুন ক্লিক করার পর এখন দেখুন এখানে আছে হাইলাইট সেল রুলস হাইলাইট সেলস রুলস এর ভিতরে আছে গ্রেটার দেন লেস দেন বিটুইন ইকুয়াল এগুলো আসলে এগুলা সম্পর্কে পুরো একটা টিউটোরিয়াল প্রয়োজন যেহেতু শুরু করছি সেহেতু হালকাভাবে আমি একটু ধারণা দিচ্ছি মনে করেন আমি এটাকে সিলেক্ট করার পরে এখন হাইলাইট সেল রুলস অর্থাৎ আমি এখানে ক্লিক করলাম গ্রেটার দেন ক্লিক করার পর এখন আমাকে দিছে দেখুন 28,900 বলতে বুঝে 28,900 উপরে যে সকল সংখ্যা আছে ঠিক এই সকল সংখ্যায় এখানে লাল রঙের আকারে দেখানো হয়েছে তারপরে এখানে লেখা আছে টপ দেন রুলস 10 আইটেম এখানে একটা কথা আছে এরপরে ডাটা বার রুলস এগুলা সম্পর্কে আলোচনা কারাল এগুলা টপ দেন রুলস অর্থাৎ সর্বোচ্চ 10 জন টপ দেন রুলস এই কথাটা দ্বারা এটা বুঝাইছে বটম দেন রুলস 10% এর নিচে কতজন আছে এগুলা বুঝাইছে আসলে এগুলা বড় একটা টিউটোরিয়াল দরকার তো ইনশাআল্লাহ আমি পরে আমার অন্য একটা টিউটোরিয়ালে এটা দিব আপনারা দেখবেন এই হলো কন্ডিশনাল অর্থাৎ শর্ত সাপেক্ষে সেল দেখানো এই যে শর্ত সাপেক্ষে সেল দেখানো এখানে দেখেন ডাটা বার এরকম দেওয়া আছে কালার দেওয়া আছে এরকম ভাবে আচ্ছা বন্ধুরা এরপরে কন্ডিশনাল ফরম্যাটিং এর পরের যে অপশনটা সেটা হলো ফরম্যাট অ্যাজ টেবিল আপনি এই টেবিলটা সিলেক্ট করুন সিলেক্ট করে তারপরে ফরম্যাট অ্যাজ টেবিলে ক্লিক করুন ক্লিক করার পর দেখেন অনেক ধরনের টেবিল দেওয়া আছে তো আপনি নিজের ইচ্ছা মতো একটা টেবিল সিলেক্ট করুন মনে করেন যে আমি কোনটা পছন্দ করব মনে করেন যে আমি এইটা পছন্দ করলাম পছন্দ করার পর আমাকে জিজ্ঞাসা করছে এটা করব কিনা আমি ওকে করব ওকে করার পর দেখছেন আমার এই টেবিলটা এরকম হয়ে গেছে এখন এখানে থেকে এর অন্তর্ভুক্ত আবার এখানে ক্লিক করেন এরকম হয়ে যাবে এরপরেরটা হলো সেল স্টাইল মনে করেন যে আমি এই সেলটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখন দেখেন সেল স্টাইলসে দেখুন আমি এখানে কার্সর রাখার পয়েন্টার ঘোরানোর সাথে সাথে এগুলা চেঞ্জ হচ্ছে এর ভিতরে আপনি পয়েন্টার ঘুরিয়ে যেটা পছন্দ হয় সেটা সেই ধরনের আপনি রাখবেন এরপরেই হলো ইনসার্ট মনে করেন ইনসার্টে ক্লিক করার সাথে সাথে দেখুন ইনসার্ট সেল ইনসার্ট শীট রো ইনসার্ট শীট কলাম ইনসার্ট শীট 4 ধরনের আছে মনে করেন আমি এখানে কার্সরটা রাখলাম দেখুন নৌরিন সহ নিচের ডাটাগুলা সব নিচে এক ঘর চলে গেছে এখানে মাঝখানে একটা সেল ইনসার্ট করে দিয়েছে আবার নৌরিনের সোজা যদি রাখার পর যদি আপনি মনে করেন যে নৌরিন শীট রো অর্থাৎ আপনি এখানে ক্লিক করুন ক্লিক করার পর দেখেন এখন মোসাম্মদ নৌরিনকে ঠিক রেখে এখন এখানে পুরোপুরি লম্বালম্বি একটা রো ইনসার্ট করে দিয়েছে তারপরে আবার ইনসার্টে ক্লিক করুন নিচের ঘরে আছে ইনসার্ট শীট কলাম মনে করেন আমি চাইতেছি ডিজিগনেশনের পরে বাম দিকে একটা কলাম হবে তখন এই কলামটার জন্য আপনি ইনসার্টে ক্লিক করার পর এই ইনসার্ট শীট কলামে ক্লিক করবেন দেখেন এই ডিজিগনেশনের বাম দিকে একটা কলাম দিয়ে দিছে
দেখুন একবারে নিচে হরিজন্টাল বারের একবারে বাম দিকে শীট 1 এবং শীট 2 আছে। এখন চাইতেছেন যে আপনি আরো একটা নতুন শীটের দরকার, তো এখানে আইসা ইনসার্টে ক্লিক করবেন, এরপরে শীট ইনসার্ট শীট ক্লিক করবেন। এইবার দেখেন আরেকটা নতুন শীট দিছে এখানে, সেই শীটটার নাম দিছে 3 নম্বর শীট। এইবার আসুন ডিলিট, মনে করেন আমি ইউডির বরাবর কার্সর রাখলাম, কার্সর রাখার পর ডিলিট শীটে ক্লিক করুন। এখন দেখেন ডিলিট সেল, এখন ডিলিট সেলে ক্লিক করুন, ক্লিক করার পর এখন এটা ক্লিক করুন। এখন দেখেন ইউডি যে লেখাটা ক্লিক হয়ে ডিলিট হয়ে গেছে, নিচের থেকে বাকি ডাটাগুলো উপরের দিকে উঠে গেছে। সিরিয়াল নম্বর 5 এ কার্সর রাখুন, রাখার পর ডিলিটে ক্লিক করুন, ডিলিটে ক্লিক করার পর দেখেন ডিলিট শীট রো, আমি এবার ডিলিট শীট রো দিলাম, রো ক্লিক করুন। এখন দেখেন 5 নম্বর যে রোটা এটা পুরোপুরি ডিলিট হয়ে গেছে, আর এদিকে নাই, অর্থাৎ 4 এর উপরে 5 থাকার কথা, এখন হয়ে গেছে 4 এর উপরে 6। তারপরে আবার এখানে ক্লার্কে আপনি কার্সর রাখেন, কার্সর রাখার পর ডিলিটে ক্লিক করুন। এখন নিচে আছে ডিলিট শীট কলাম। ডিলিট শীট কলাম হলো এই যে ডিজিগনেশন যে কলামটা, সেই কলামটা মুছে যাবে। ক্লিক করুন, এই দেখেন এই কলামটা সম্পূর্ণ মুছে গেছে, মুছে যাইয়া স্যালারিটা ওইটা এখানে আসা জায়গা দখল করছে। এইবার আসেন ডিলিট শীট, আমি পুরা শীটটাকে ডিলিট করতে চাই। এখন মনে করো যে আমি এখানে কার্সর রাখলাম, এখন আমার দেখেন এটা 1 নম্বর শীট, এই 1 নম্বর শীটটাকে আমি ডিলিট করতে না, 1 নম্বর শীটটা আমি ডিলিট করতে চাই। এখন যে শীটে কার্সর আছে, এখন এখানে আইসা আপনি ডিলিট, এই ডিলিট শীটে ক্লিক করবেন। দেখেন ডিলিট শীট ক্লিক করলাম, ক্লিক করার পর আপনাকে প্রশ্ন করছে মাইক্রোসফট এক্সেল উইল পার্মানেন্টলি ডিলিট দিস সিলেক্ট, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ। এই কথাটা বলার অর্থ হলো এখানে যেহেতু আমার কাজ আছে, তারা অধিক নিশ্চয়তার জন্য আমাকে এই ডায়ালগটা দিছে, আসলে সত্যিকার অর্থে আমি ডিলিট করতে চাই কিনা। তো আমরা ডিলিট করার প্রয়োজন নেই, আর প্রয়োজন থাকলে আপনি করবেন। এখন হলো ফরম্যাট অপশন, ফরম্যাট অপশনে কাজ করার জন্য আমি প্রথমে এই রোগুলা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ফরম্যাটের মধ্যে ক্লিক করলাম। তারপর এখানে দেওয়া আছে রো হাইট, আমি হাইট কত নিব, এখন এটা 21 দেওয়া আছে। আপনি যদি মনে করেন যে সেটাকে আমি 30 করব, তাহলে আপনি 30 করে দেন। এই দেখেন রোগের হাইট গুলো 30 হয়ে গেছে। আবার ফরম্যাটে ক্লিক করুন, অটো ফিট রো হাইট, মানে লেখাটা যতটুকু হাইট আছে রোটাও ঠিক অতটুকু হবে। তারপর হলো কলাম হোয়াইট। এখন মনে করেন যে আপনি এইভাবে কলামটা সিলেক্ট করলেন, মনে করো ফরম্যাট ক্লিক করলেন, এরপরে কলাম হোয়াইট ক্লিক করবেন। এখন কলাম হোয়াইটটা এখন দেওয়া আছে 24.57 দেওয়া আছে। এখন যদি আপনি মনে করেন যে কলাম হোয়াইটটা আপনার নিজের মতো করে আরো বাড়াবেন, আমি 40 দিলাম, 40 দিয়ে দেখেন, এখন দেখেন এই যে এটা কলামের হোয়াইটটা এরকম পরিমাণ হয়ে গেছে। এটা এবার অটো ফিট কলাম হোয়াইট, অটো ফিট কলাম হোয়াইট বলতে বুঝাইছে আমার লেখা প্রশস্ততা যতটুকু এতটুকু, অর্থাৎ লেখার যতটুকু দরকার। এই যে দেখেন ডিজিগনেশন এগুলা খালি আছে, এই জন্য কিন্তু নিচে দেখেন ডাটা ইনটু অপারেটর, এই লেখাটা হলো সবচেয়ে বড়, এই লেখাটার ভিতরে সবচেয়ে বেশি বর্ণ আছে, যার জন্য সেটা এই পরিমাণ হয়ে গেছে। এইবার আছে ডিফল্ট হোয়াইট। ডিফল্ট হোয়াইট বলতে বুঝাইছে যে আমি এই কলামগুলা সব সময়ের জন্য ফিক্সড রাখবো, ফিক্সড রাখবো, ডিফল্ট করে দিব, ডিফল্ট, এর চেয়ে এটা আর বাড়বেও না কমবেও না, ডিফল্ট। এখন ডিফল্ট হোয়াইট করলেন, এখন ডিফল্ট হোয়াইট হয়ে গেছে। এখন ডিফল্ট হোয়াইটে দেওয়ার জন্য বলে দিছি আপনি স্ট্যান্ডার্ড সাইজ কলাম হোয়াইট দেওয়া তো আছে, আপনি কতটুকু রাখবেন এটা বলা আছে। আপনি যদি এতটুকু রাখতে চান ঠিক আছে, এতটুকুই থাকবে। এটা ওকে করলে ওকে হয়ে যাবে, ওকে করছি না। রিনেম শীট, এই যে রিনেম শীট কত, এখন যে আমি শীট 1 এ কাজ করতেছি এটার নাম দিবেন নিজের মতো। এটা শীট 1 এ আছে, এখন এটা তারপরে মুভ অর কপি শীট, অর্থাৎ এইটার মাধ্যমে আপনি শীটটাকে মুভ করিয়া, এখন 1 প্রথমে আছে, পরে 2 আছে, এখন ইচ্ছা করলে আপনি 1 কে পরে নিতে পারেন, 2 কে আগে আনতে পারেন, এবার মুভ করা যায়। এরপরে ট্যাব কালার, এটার মাধ্যমে আপনি ওই শীটের কালার চেঞ্জ করতে পারেন। তারপরে এরপরে ফরম্যাট সেল, মনে করেন আমি ডিজিগনেশন কলামটা সিলেক্ট করলাম, তারপরে ফরম্যাটে আসেন, ফরম্যাটে আসেন নিচে দেখেন ফরম্যাট সেল, ফরম্যাট সেল দেওয়ার পরে এখানে দেখেন নাম্বার, অ্যালাইনমেন্ট, ফন্ট, বর্ডার, অনেক কিছু দিছে। আপনি নিজের মতো করে মনে করেন যে আমি এটার কালার দিলাম, মনে করেন এই কালার দিলাম, না এই কালার দিলাম, তারপরে আমি বর্ডার দিলাম
এটা বর্ডার দিবে কিরকম, মনে করেন আমি এরকম বর্ডার দিলাম, এরকম দিলাম, দিয়া তারপর ফিলের ভিতরে আপনি যাই তা দিবেন, দিয়ে ওকে করবেন, দেখেন এটা এরকম হয়ে গেছে। এরপরের অপশন রইল অটোসাম, অর্থাৎ আপনি সহজে যোগ করতে চান। এখন আমি সব নিচের সেলে কার্সর রাখলাম, কার্সর রাখার পর অটোসামে ক্লিক করাম। এখন দেখেন তার রেঞ্জ দিয়ে দিছে, এরিয়া দিয়ে দিছে। এখন এরিয়া দিয়ে বলে দিচ্ছে সাম E3 থেকে E12 পর্যন্ত। আমি এন্টার দিলাম, এখন দেখেন এই রেজাল্ট অটো এখানে যোগফলটা দিয়ে দিছে। এটা হলো অটো সাম যোগফল। এখন এটাকে যদি মনে করেন যে আপনি এখানে অটো সাম দিলেন, দেওয়ার পর আপনি যদি মনে করেন যে আমি রেঞ্জটা এতটুকু চাই না, আমি এই পর্যন্ত চাই, এই পর্যন্ত চাই, ঠিক আছে, তাহলে আপনি এখানে এনে কাটছর দিবেন, এই এতটুকু হইছে। অটো সামের পরের অপশন রইল ফিলে ক্লিক করুন। দেখুন ডাউন, রাইট, আপ, লেফট, সিরিজ, জাস্টিফাই, এরপরে ফ্লাশ ফিল এরকম দেওয়া আছে। তো কাজ করলে আপনারা বুঝতে পারবেন। আমি এখন ক্লার্ক সেলে কার্সর রাখলাম, রাখার পর ফিলে আসুন, ডাউনে ক্লিক করুন। এবার দেখেন উপরে ইউডি ছিল, ইউডি এর 9 মান নিচে ক্লার্কের জায়গা চলে গেছে, অর্থাৎ ডাউন, রাইট, আপ, লেফট আপনি দেখলে বুঝতে পারবেন কোনটা কোন দিকে যাবে। এরপরে হলো সিরিজ বলতে আপনি 1 2 3 এগুলো ক্রমিক সংখ্যা, কিন্তু আপনি মনে করেন যে 3 6 9 12 এরকম ভাবে লিখবেন, বাদ দিয়ে মনে করেন যে আমি এখানে 7 লিখলাম। 7 লেখার পর এই 7 লেখা সিলেক্ট করিয়া আপনি ফিলে ক্লিক করুন, এরপরে সিরিজে ক্লিক করুন। দেখেন একটা ডায়ালগ বক্স দিছে, এখানে বলছে কলাম এবং লিনিয়ার, এই দুইটার মধ্যে আপনার কার্সরটা রাখবেন। এখন এখানে আপনি লেখা দেন 5 বলতে স্টেপ ভ্যালু 5 বাদ দিয়ে যাবে, দিলাম। এবার দেখেন 7 12 17 22 এইটাই সিরিজের কাজ। এমএস ওয়ার্ডে একটা গুরুত্বপূর্ণ অপশন হলো সর্ট এন্ড ফিল্টার। সর্ট মানে সাজানো, ফিল্টার মানে সাইক্যা নেওয়া, সাইক্যা কোনো কিছু বাই করা, মানে খুঁজে বাই করা। মনে করেন এই কলামটাকে আমি সর্ট করতে চাই, এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর সর্ট এন্ড ফিল্টারে ক্লিক করবেন। আমি সর্ট এন্ড ফিল্টারে ক্লিক করলাম। এখন তারা বলছে A to Z, এখানে আছে A to Z না Z to A এরকম এখানে বলছে। মনে করো যে সর্ট সিমিলার টু লংগেস্ট। এখন আমি এটা ক্লিক করলাম, আমি এক্সপ্যান্ড সিলেকশন ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। এখন দেখেন আমার এটা সর্ট হয়ে গেছে। সর্ট মানে ছোট থেকে বড়র দিকে গেছে। আবার সর্টে ক্লিক করুন, সর্টে ক্লিক করে এবার দেখেন সর্ট লংগেস্ট টু স্মলেস্ট, বড় থেকে ছোট দিকে করব। এখন ক্লিক করুন, ক্লিক করার পর আবার এক্সপ্যান্ড প্রশ্ন করছে, এবার এক্সপ্যান্ড করুন। এবার দেখুন বড় থেকে ছোট দিকে গেছে। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখন আমি সর্টে ক্লিক করলাম, এখন ফিল্টার। এখন দেখুন ডিজিগনেশনের উপরে একটা এরো আসছে। এখন এই এরো ছোট্ট বাটনে ক্লিক করুন, ক্লিক করার পর আমাকে এখন প্রশ্ন করছে আমি কিসের উপরে সর্ট করব। এখানে সবগুলোর উপরে দিয়ে দিছি। এখন যদি মনে করেন যে আমি সবগুলা মুছে ফেলবো, মনে করেন আমি এগুলো সব মুছে ফেলবো, মুছে করে আমি ফিল্টার করব। ফিল্টার মানে খুঁজে বের করা, ফিল্টার কথা বলতে খুঁজে বের করা। মনে করেন যে আমি খুঁজে বের করতে চাই অফিসার, অফিসারে ক্লিক করুন, ওকে করুন। এখন শুধু অফিসার গুলো এখানে আসছে, আর অন্যগুলো নাই। আবার যদি আপনি এখানে ক্লিক করুন, ক্লিক করে যদি মনে করেন যে আপনি ক্লার্ক দেন, তাই ক্লার্কও থাকবে, অফিসারও থাকবে। এই দেখেন ক্লার্কও আছে, অফিসারও আছে। তারপরের অপশন হলো ফাইন্ড, ফাইন্ডে ক্লিক করুন, ক্লিক করার পর তারপর ফাইন্ড আছে। এই ফাইন্ডের ভিতরে মনে করেন যে আপনি কি চান, মনে করেন যে এখানে আমি অফিসার চাই, অফিসার লিখলাম, ফাইন্ডে ক্লিক করুন। এবার দেখেন আপনি ক্লিক করার সাথে সাথে অফিসার গুলা দেখাইতেছে। এরপরে ফাইন্ড অপশনে আবার ক্লিক করুন, তারপর দেখেন এখানে দেখা আছে রিপ্লেস, রিপ্লেসে আপনি ক্লিক করুন। এখন দুইটা অপশন দিয়ে দিছি, উপরে একটা আছে রিপ্লেস, ফাইন্ড হট রিপ্লেস উইথ। সমস্ত ক্লার্ককে আমি প্রমোশন দিয়ে অফিসার করে ফেলবো। এখন মনে করেন যে এখানে এই ক্লার্ক ক্লিক করলেন, আর এখানে এসে আপনি লিখবেন এই ক্লার্ককে কি বানাবেন, অফিসার, OFFICER, অফিসার। এবার মনে করেন যে এখানে রিপ্লেস অল দিবেন, অথবা রিপ্লেস দিলে একটা একটা করে হবে, আর রিপ্লেস অল দিলে সব একবারে হবে। আমি রিপ্লেস দিলাম। এখন মনে করেন যে দেখছে অল ডান, উই মেড 3 রিপ্লেসমেন্ট, অর্থাৎ 3টা এখানে রিপ্লেস হইতে, অর্থাৎ 3টা ক্লার্ক এখানে অফিসার হয়ে গেছে। ক্লিক করুন, এটা ক্লিক হয়ে গেছে। এখন দেখুন এখন আর কোনো ক্লার্ক নাই, সব অফিসার হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, ফাইন্ডের ভিতরে দেখেন গো টু আছে, গো টু স্পেশাল আছে, ফর্মুলা আছে,
ফরম্যাট আছে, তারপরে এরকম ডাটা ভ্যালিডেশন আছে, সিলেক্ট অপশন আছে, এই সবগুলো আছে। আসলে আজকের যে ভিডিওটি, এই ভিডিওটি হইল মূলত এমএস এক্সেল এর বিভিন্ন অপশন এবং বাটন সম্পর্কে একটি পরিচয়মূলক প্রশিক্ষণ। মূলত এমএস এক্সেল এর ভালো প্রশিক্ষণ নিতে হইলে আপনাকে কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের স্যালারি শিটের সমস্যার সমাধান অথবা কোনো পরীক্ষা সংক্রান্ত রেজাল্ট, ফলাফল ইত্যাদি সমস্যার সমাধান করে বাস্তব জ্ঞান অর্জন করাই এমএস এক্সেল এর প্রশিক্ষণটি সম্পূর্ণভাবে শেষ হয়। ধন্যবাদ।